হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 226 নাম্বার পেজটি খুলে নাও। সেই 226 নাম্বার পেজেরই আমি 5-এর দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো বন্ধুরা। তো তোমাদেরকে এর আগের দিন আমি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো ভালো করে দেখো, এখানে যেটা বলেছে যে 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। তাহলে 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি, এটাই আমাকে বলেছে। তো 2006 সালটা আগে লিপ ইয়ার নাকি আমরা দেখে নেব। তার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে, 4 5 20, এই শূন্যর জন্য এখানে 0, 6 নেওয়াচ্ছি, 4 1 4, তাহলে 2 অবশিষ্ট থাকছে, মানে লিপ ইয়ার নয়। এরপর 2007 সালটাও দেখে নেব। 2006 থেকে তুমি 8-এ আসছো, 2006 থেকে 8 আসছো মানে 2017 মধ্যে থাকবে, কারণ 2006, 2007, 2008 এর মাঝে 2007 আছে। তো তাহলে 2007 সালটা দেখে নেবো। দেখো 4 5 20, 0 0 0 7, 4 1 4 3 হয়েছে। এরপরে দেখো 2008 সালটা আমি দেখব। 2008 সালটা এখানটায় দেখছি, দেখো 4 5 20, 0 4 1 4 0 0 8, 4 2 8, তাহলে 502 হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমি তাহলে 2006 সাল থেকে পরপর আসবো। 2006 সাল তাহলে তোমার লিপ ইয়ার নয়, মানে কত দিনের? 365 দিনে। 365 দিনে, তাহলে 365কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, কত দিয়ে? 7 দিয়ে। 365 দিনকে 7 দিয়ে ভাগ করলে আমরা সপ্তাহ পেয়ে যাবো। তো কত সপ্তাহ, কত দিন? তাহলে 7 5 35, 1 5, 7 2 14, 1, তাহলে 52 সপ্তাহ, এটা 1 দিন। বুঝেছো? কারণ 7 দিয়ে ভাগ করার জন্য এটা সপ্তাহ হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে তোমার? দিন হয়ে গেছে। তাহলে আমি তো লিখতেই পারি 2006 সাল সমান 2006 সাল, 2006 সাল 365 দিন। 2006 সাল 365 দিন সমান কত? আমি 52 সপ্তাহ 1 দিন, 52 সপ্তাহ 1 দিন হয়েছে। এরপরে দেখো 2007 সাল 365 দিন সমান, তাহলে 2007 সালটাও তো 365 দিনে, তাহলে এটাও কত হয়ে যাবে? 52 সপ্তাহ 1 দিন হয়েছে। এরপর দেখো কি হবে, 2008 সাল, 2008 সালটা কি লিপ ইয়ার? তাহলে এটা কি 365 দিন হবে না 366 দিন হবে? 2008 সালটা তো লিপ ইয়ার, তাহলে এটা 366 দিন হবে। লিপ ইয়ার হলে তো 1 দিন বেড়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 366 দিন। তার মানে হচ্ছে 52 সপ্তাহ 2 দিন, 52 সপ্তাহ 2 দিন হয়েছে। কিন্তু দেখো একটা জিনিস, আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি, তোমাদের ভাগ করে দেখালাম বোঝার সুবিধার জন্য। হয়েছে? তাহলে এইটুকু পার্ট আগে তোমরা নিজেরা প্রত্যেকে করে নাও, এইটুকু পার্ট প্রত্যেকে নিজেরা করে নাও। এরপর তোমরা ভালো করে জিনিসটা লক্ষ্য করো,
আমার প্রশ্নতে বলেছে 2008 সালে জুন মাসের 1 তারিখ মঙ্গলবার, মানে এখানে হিসাব মতন মঙ্গলবার ছিল। এখানে কি ছিল? মঙ্গলবার। তো এখানে যদি তোমার মঙ্গলবার থাকে তাহলে এটা তো লিপ ইয়ার, তাহলে এখান থেকে তোমাকে দুদিন এখানে আসতে হবে, পিছিয়ে যাচ্ছে তো। 2016 সালে চাইছিল মানে পিছনে একটা চাইছে। তাহলে মঙ্গলবারের আগে কি আছে? সোমবার, তারপরে কি? রবিবার। তাহলে এখানটায় তোমার কি হবে? রবিবার হবে। আবার এখানে দেখো একটা দিন আছে তো, তাহলে এখান থেকে তুমি যখন পিছিয়ে যাবে তাহলে হয়ে যাবে শনিবার। শনিবার। আর তোমাদের যে এই একটা আছে, এই একের তো হিসাব আমাকে চায়নি, কারণ আমাকে 2016 সালে চেয়েছে তো। তাহলে 2017 সালটা আমাকে টপকে যেতে হবে, ওই জন্য দেখো পিছনের দিকে যাচ্ছি বলে সব মানে তীর চিহ্নটা আমি উপরের দিকেই দিয়েছি। 2006 সাল, সরি 16 নয়, 2006 সাল, ঠিক আছে। 2006, এটা 2007, 2008, আমি 2016 বলেছিলাম, 2016 নয়। দেখো 2008 সালের আমার যেহেতু লিপ ইয়ার, এটা কত দিনে হচ্ছে? 366 দিনে হচ্ছে। তাহলে এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 52 সপ্তাহ 2 দিন হচ্ছে। এটার মানে কি? মঙ্গলবার। এটা যখন এটা থেকে যখন এর পিছনের দিকে যাবো, মানে 2008 থেকে 2007-এ যাচ্ছি, তাহলে এখানে কত দিন আছে? 2 দিন আছে। তাহলে মঙ্গলবার থেকে না 2 দিন, মানে মঙ্গলবারের আগে আছে সোমবার, তার আগে আছে রবিবার, তাহলে রবিবারকে চলে আসলো। এখানে আবার কত দিন আছে? দেখো 1 দিন। তো 1 দিন যদি থাকে, রবিবারের আগে কি আছে? শনিবার। আর আমাকে চেয়েছিল 2006 সালের মানে কি বার হবে সেটা, 2006 সালের জুন মাসে 1 তারিখ কি বার হবে, বুঝেছো? তাহলে কি বার হবে? শনিবার। অতএব লিখে দাও, অতএব 2006 সালের জুন মাসের 1 তারিখ শনিবার হবে। 2006 সালের জুন মাসের 1 তারিখ শনিবার হবে। বুঝতে পেরেছো? করে নাও তাহলে প্রত্যেকে তোমরা। দেখো 2013 সাল, 2013 সালের 6-টা বলেছে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। আমি তাহলে লিখছি 2013 সালের স্বাধীনতা দিবস কত তারিখ হয় জানো? 15 তারিখে। কোন মাসের? আগস্ট মাসের। তাহলে 2013 সালের 15ই আগস্ট 15ই আগস্ট কি বার ছিল বলো? এটা হস্য একটা দিয়ে দিই। 15ই আগস্ট ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার ভালো করে বুঝে নাও, 2014 সালটা কি লিপ ইয়ার? লিপ ইয়ার নয়। তাহলে 2014 সালেরও 15ই আগস্ট, তাহলে কি 15ই আগস্ট 13-র পর 14 তো হবে। আগস্ট, তাহলে কি একদিন বাড়বে, কারণ সাল একটা সাল থেকে আর একটা সাল আসলে কি না, যদি লিপ ইয়ার কি একদিন বাড়ে, তোমাদেরকে আগেই বলেছি। তাহলে একদিন বাড়বে মানে বৃহস্পতিবার থেকে হয়ে যাবে শুক্রবার। এরপরে দেখো 2014 সাল থেকে যখন 2015 সালে আসবে, এটাও তো লিপ ইয়ার নয়, সেই জন্য কি একদিনই প্লাস হবে, একদিন এতেও একদিন প্লাস হবে। তার মানে 2015 সালের 15ই আগস্ট শুক্রবারের পর এটা হয়ে যাবে শনিবার। হয়েছে? এরপরে দেখো আমি 2016 সালের 15ই আগস্ট
কি বার হবে? তাহলে এটা তো 2016টা তো লিপ ইয়ার, তাহলে কদিন বাড়বে? 2 দিন বাড়বে, কারণ 2016 সালকে তুমি ভাগ করে দেখে নাও 4 দিয়ে। 4 5-এ 20, 1 শূন্যর জন্য 6, 4 4-এ 16, তাহলে হয়ে যাচ্ছে দেখো। তাহলে 2 প্লাস করছি, তাহলে তাহলে এর সঙ্গে যদি শনিবারের সঙ্গে যদি তুমি 2 দিন আরও এক্সট্রা যোগ করে দাও, তাহলে শনিবার, রবিবার, সোমবার, সেই জন্য এটা হয়ে যাবে সোমবার। বুঝতে পেরেছো? বৃহস্পতিবারের সঙ্গে একটা সালের জন্য 1 প্লাস হচ্ছে, এর সঙ্গে শুক্রবার থেকে শনিবারে আসছে কারণ 1 প্লাস হচ্ছে, এখান থেকে এখানে আসলে কত? 2 প্লাস হবে, কারণ যেহেতু 2016 সালটা কি আমার লিপ ইয়ার। বুঝেছো? কারো অসুবিধা নেই তো? তাহলে আমি লিখে দিচ্ছি যে 2016 সালে স্বাধীনতা দিবস ছিল সোমবার। অতএব 2016 সালের স্বাধীনতা দিবস ছিল সোমবার। কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? নেই তো? করে নাও, তাহলে করে নাও। দেখো তাহলে ভালো করে 2000 ক্যালেন্ডার, আমরা এরপর 7-এর দাগের অঙ্কটা ভালো করে করব, এটা দেখে নাও। ক্যালেন্ডার থেকে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি, ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার দেখে, ক্যালেন্ডার না দেখে লিখি। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা জিনিস তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্নটা বারবার পড়ো। তো তোমরা ভালো করে 7-এর দাগের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো কি বলেছে। ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি। আমি ক্যালেন্ডার দেখে 2013 সালটা লিখে নিয়েছি। এরপর বলেছে ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে সেটা করতে বলছে। তাহলে 2013 সালটা আমাকে ক্যালেন্ডার দেখে করতে বলেছে, সেই জন্য আমি ক্যালেন্ডার দেখে এটা লিখে নিয়েছি। শুনতে পেয়েছো? যে 2013 সালের শিশু দিবস ছিল 14ই নভেম্বর, শিশু দিবস, সেটা ছিল বৃহস্পতিবার। শিক্ষক দিবস ছিল 5ই সেপ্টেম্বর, সেটাও বৃহস্পতিবার। গান্ধী জয়ন্তী ছিল 2রা অক্টোবর, সেটা বুধবার। প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি, সেটা শনিবার। এটা হচ্ছে 2013 সালের। নেতাজি জয়ন্তী ছিল 23শে জানুয়ারি, বুধবার। আর বিশ্ব পরিবেশ দিবস ছিল 5ই জুন, সেটাও বুধবার। এবার আমার দেখো 2013 সাল, আমার কি হয় আগে 2011 সাল আসে, তারপরে 2012, তারপরে তো হয় 2013। তাহলে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, 2013 সালটা নিশ্চয়ই আমার কি লিপ ইয়ার নয়, সেজন্য 2013 থেকে যখন 2011 যাচ্ছে মানে তোমার 1 পিছিয়ে যাচ্ছে। আর 2012 থেকে যখন 13তে যাচ্ছে, 2012টা কি আমার লিপ ইয়ার। তোমরা 2012কে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 5-এ 20, 1 একটা শূন্য খালে 2, 4 3-এ 12, তাহলে এখান থেকে যখন এখানে যাবে কত 2 দিন, 2 দিন অ্যাড হবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, 2013 সাল থেকে যখন 2011 সাল আমি করব, মানে কতদিন পিছিয়ে যাবে আমার? 3 দিন পিছিয়ে যাবে। কেন? কারণ 2013 থেকে যখন 2012 যাচ্ছে 1 দিন পিছিয়ে যাচ্ছে, আর 2000 এটা মাইনাস করলে আরো ভালো হয়। পিছিয়ে যাচ্ছে মানে মাইনাস হয় সব সময়, পিছিয়ে যাওয়া মানে কি মাইনাস হয় তো। আর এখানে কদিন পিছিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে তোমার 2 দিন পিছিয়ে যাচ্ছে। আর 2012 থেকে যখন 11তে যাচ্ছি কতদিন পিছিয়ে যাচ্ছে? 2 দিন পিছিয়ে যাচ্ছি। তাহলে টোটাল আমি কতদিন পিছিয়ে যাচ্ছি বলো? টোটাল 3 দিন পিছিয়ে যাচ্ছি। তাহলে আমি এখানটায় লিখছি 2011, তাহলে 2000, তুমি 2013 থেকে 2011তে যেতে গেলে তোমাকে কতদিন পিছিয়ে যেতে হবে? 3 দিন পিছিয়ে যেতে হবে। আমি এখানে হিসাবটা তোমাদেরকে দেখিয়েছি।
তাহলে এরপর আমি করছি শুভ, তুমি কি করছো? তাহলে আমি 3 দিন পিছিয়ে যাওয়া মানে -3 করে দিচ্ছি সব। 3 দিন পিছিয়ে যাওয়া মানে 3 সব মাইনাস করে দিচ্ছি। তাহলে তুমি সব 3 দিন পিছিয়ে হিসাবটা করো। তাহলে তুমি সব 3 দিন পিছিয়ে হিসাবটা করো, বুঝেছো? তাহলে আমার দেখো বৃহস্পতিবার ছিল, তাহলে দেখো আমি যদি 3 দিন পিছিয়ে যাই, মানে 2011-তে যেতে গেলে আমাকে 3 দিন পিছিয়ে যেতে হবে না? তাহলে কি হবে? দেখো বৃহস্পতিবারের আগে কি আছে? বুধবার। আমি দেখো ভালো করে এখানটায় লিখে দিচ্ছি, রবি, সোম, মঙ্গল। আচ্ছা, ওখানে দেখা যাচ্ছে কি? বোর্ডে দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, একটু দাঁড়াও। এরপরে দেখো ভালো করে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে ছিল তোমার কি বার বলো? ছিল তো বৃহস্পতিবার। এখান থেকে 3 দিন পিছিয়ে বুধ, মঙ্গল, সোম। তাহলে সেটা কি বার হয়ে যাবে বলো? সোমবার হয়ে যাবে। সেই জন্য দেখো 2013 সালের ক্ষেত্রে শিশু দিবস 5ই নভেম্বর বৃহস্পতিবার ছিল, কিন্তু সেটা যখন 2011-তে আসবে সেটা হয়ে যাবে সোমবার, বুঝেছো? এরপরে দেখো শিক্ষক দিবস ছিল 5ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার 2013 সালের ক্ষেত্রে। তো আমি যখন তোমার 2011-তে আসবো, বৃহস্পতিবার মানে তুমি 3 দিন পিছলে সেই সোমবারই আসে, তাহলে এটা হবে তোমার সোমবার। হয়েছে? আচ্ছা, এখানে দেখো গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর বুধবার ছিল, তাহলে বুধবার থেকে তুমি 3 দিন পেছাও। বুধবার থেকে যদি 3 দিন পিছাও, মঙ্গলবার, সোমবার, রবিবার। রবিবার হবে তাহলে। হয়েছে? সোম, সোম, রবি। রবিবার। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এরপরে দেখো শনিবার ছিল। কি ছিল? শনিবার। তো শনিবার থেকে যদি তুমি 3 দিন পিছিয়ে যাও, কি বার হবে বলো? প্রজাতন্ত্র দিবস। শনিবার ছিল, শনিবার থেকে 3 দিন পিছিয়ে যাও, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার হবে। সেই জন্য আমি বুধবার করছি। এরপর এখানে বুধবার ছিল, নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি বুধবার। বুধবার থেকে 3 দিন পিছিয়ে যাও, মঙ্গলবার, সোমবার, রবিবার। বুধবার ছিল তো, রবিবার হচ্ছে নেতাজি জয়ন্তী রবিবার। হুম হুম। তাহলে ছুটিগুলো কম হতো। রবিবার পড়ে যাচ্ছে মানে তো এমনি ছুটি থাকে, ছুটিগুলো কমে গিয়েছিল এই সালেতে। এরপরে দেখো ভালো করে, এইটাও বুধবার আছে মানে সেই রবিবারই হবে। এই হচ্ছে তোমার 2011 সালের ক্যালেন্ডার, এই দিনগুলো, ঠিক আছে? এই দিনগুলো 2011 সালে ওরকম ছিল। কারো কি অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে। নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো।